আপনি কি কখনো ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে রহস্যময় দেশ উত্তর কোরিয়া হঠাৎ কেন একটি কিশোরীকে সামনে নিয়ে আসছে? আর সেই কিশোরী যদি হয় সরাসরি ক্ষমতার উত্তরসূরি, তাহলে বিষয়টা কতটা বড় হতে পারে? আজকের এই ভিডিওতে আপনি এমন এক গোপন গল্প জানবেন যা শুধু রাজনীতি নয়, ভবিষ্যতের ক্ষমতার মানচিত্রই বদলে দিতে পারে। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেন্স বিডি। 2022 সালের নভেম্বর হঠাৎ করেই কিম জং উন জনসমক্ষে হাজির হলেন এক অচেনা কিশোরীকে নিয়ে। পিয়ংইয়ংয়ের সামরিক ঘাঁটিতে বিশাল এক মিসাইলের সামনে দাঁড়িয়ে আছেন তিনি, আর পাশে সাদা কোট পরা মেয়েটি। তখন কেউ জানত না এই মেয়েটি কে, কিন্তু ধীরে ধীরে জানা গেল সে হল কিম জুয়ে। আর এখান থেকেই শুরু হয় এক নতুন রহস্যের গল্প। আপনি যদি এখানে পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্টে লিখুন নর্থ কোরিয়া মিস্ট্রি। আমি বুঝব আপনি বিষয়টা সিরিয়াসলি ফলো করছেন। কয়েক মাস পরেই দৃশ্যটা আরও অদ্ভুত হয়ে ওঠে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায় সামরিক প্যারেডে বসে আছেন কিম, আর তার পাশে জুয়ে। সে বাবার গালে হাত বুলিয়ে দিচ্ছে আর কিম হাসছেন। বাইরে থেকে এটা স্বাভাবিক পারিবারিক দৃশ্য মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক বড় রাজনৈতিক বার্তা। 2023 সালে মিসাইল পরীক্ষার সময়ও দেখা গেল জুয়েকে। অগ্নিগোলার আলোয় তার মুখ ছলমল করছে, যেন তাকে বোঝানো হচ্ছে এই ক্ষমতা, এই আগুন একদিন তোমারই হবে। আপনি কি মনে করেন এত অল্প বয়সে কাউকে এভাবে প্রস্তুত করা স্বাভাবিক? আপনার মতামতটা কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর একের পর এক দৃশ্য, নৌবাহিনীর স্যালুট, সামরিক মানচিত্র, কূটনৈতিক অনুষ্ঠান, সব জায়গায় উপস্থিত জুয়ে। এমনকি বিদেশি রাষ্ট্রদূতদের সাথেও হ্যান্ডশেক করছে সে। 2025 সালে বেইজিং সফরেও কিমের পাশে ছিল জুয়ে। এই সফরই অনেক বিশ্লেষকের মতে প্রমাণ করে দেয় উত্তরাধিকার নির্ধারণ প্রায় চূড়ান্ত। কিন্তু প্রশ্ন হল, কেন এত তাড়াহুড়ো? কিম জং উন এখনও তরুণ, তবুও কেন তিনি তার কন্যাকে সামনে আনছেন? এর পেছনে বড় কারণ হতে পারে তার স্বাস্থ্য। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এসব নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। আপনি কি মনে করেন এটা শুধুই সতর্কতা, নাকি এর পেছনে আরও বড় কিছু আছে? আরও চমকপ্রদ বিষয় হল, জুয়ে একমাত্র সন্তান নয়। গুঞ্জন আছে কিমের একটি পুত্র সন্তানও রয়েছে, কিন্তু তাকে কখনোই সামনে আনা হয়নি। কেন? বিশ্লেষকরা বলছেন হয়তো সেই সন্তান নেতৃত্বের জন্য উপযুক্ত নয়, আর তাই জুয়েকে প্রস্তুত করা হচ্ছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় বাধা। উত্তর কোরিয়া একটি চরম পিতৃতান্ত্রিক সমাজ। সেখানে একজন নারী নেতা কি গ্রহণযোগ্য হবে? এখানে আসে আরেকটি গুরুত্বপূর্ণ নাম, কিম ইয়ো জং। তিনি কিমের বোন এবং ক্ষমতার ভেতরে তার প্রভাব বিশাল। যদি জুয়ে উত্তরসূরি হয়, তাহলে কি ইয়ো জং চুপ করে থাকবেন? আপনি কি মনে করেন ক্ষমতার লড়াই হবে, নাকি শান্তভাবে হস্তান্তর হবে? ইতিহাস বলছে উত্তর কোরিয়ায় ক্ষমতার লড়াই কখনোই সহজ ছিল না। নিজেই নিজের চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন কিম জং উন। তাহলে জুয়ের পথ কি সহজ হবে? এই কারণেই তাকে এখন থেকেই সেনাবাহিনীর সাথে যুক্ত করা হচ্ছে। ট্যাঙ্ক চালানো, রাইফেল চালানো, মিসাইল পরীক্ষা দেখা সবকিছুই তার প্রশিক্ষণের অংশ। এটা শুধু শেখা নয়, এটা একটি বার্তা, সে প্রস্তুত। একই সাথে তাকে সাধারণ মানুষের কাছেও জনপ্রিয় করা হচ্ছে। কখনো গাছ লাগাচ্ছে, কখনো শিশুদের সাথে সময় কাটাচ্ছে, সবই তার ইমেজ তৈরির অংশ। কিন্তু আসল প্রশ্নটা এখনও রয়ে গেছে, মাত্র 14 বছরের একটি মেয়ে কি বিশ্বের সবচেয়ে কঠোর শাসন ব্যবস্থার নেতৃত্ব দিতে পারবে? আপনি যদি এখানে পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে লাইক দিয়ে জানিয়ে দিন। আমি বুঝব আপনি পুরো গল্পটা ধরতে পেরেছেন। উত্তর কোরিয়ার ইতিহাস দেখলে বোঝা যায় এটি আসলে একটি পরিবার নির্ভর শাসন ব্যবস্থা। কিম ইল সুং থেকে শুরু করে কিম জং ইল, তারপর কিম জং উন, এখন চতুর্থ প্রজন্ম হিসেবে আসতে পারেন জুয়ে। অর্থাৎ একটি দেশের ক্ষমতা যেন একটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ। এই পুরো বিষয়টা শুধু উত্তর কোরিয়ার জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।
কারণ এই দেশের প্রতিটি সিদ্ধান্ত গ্লোবাল রাজনীতিতে বড় প্রভাব ফেলে। তাহলে ভবিষ্যতে কি আমরা প্রথম নারী শাসক দেখতে যাচ্ছি উত্তর কোরিয়ায়, নাকি ক্ষমতার লড়াই আরও ভয়ঙ্কর রূপ নেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর এমন বিশ্লেষণ পেতে টেকনো এক্সপ্লেইনস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।